কিশোরগঞ্জ ১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার রাতে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সালুল্লাচর বাজারে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর কার্যালয় উদ্বোধনের প্রস্তুতির সময় হামলা চালানো হয়। আহত জাহাঙ্গীর আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় স্থাপন ঠেকাতেই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার বিচার দাবি করেন। তবে অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, মিছিল চলাকালে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, ভাঙচুর হয়নি। 30 আসরের নামাজের পরপর থেকে আমি সাউন্ড সিস্টেম চালু রাখছি। শুধু এই মাগরিবের নামাজটা আজান এবং নামাজের জন্য বিরতি দিছি, তারপরে আমি সাউন্ড সিস্টেম চালু। তখন এই বিএনপির লোকজন, শহীদ চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং জুয়েল মেম্বার, সাবেক মেম্বার, তারা আসছে। আমি এদিকে দুইজন আসছে, আমি এদিকে ফিরে এইগুলা লাগাইতেছি, এখানে আঠা লাগাইতেছি। আঠা লাগানোর পরে এনে অফিস কেটা দিছে, তুই আমার চিনস না, তুই অত বড় হয়েছ, কেন এটা করলি, অফিস দিলে, মানে আমার মায়ের দূর করছে, এখানে আহত করছে, অনেক কিল ঘুষি দিছে এবং ফায়ার মাঝে আমি ব্যথা পাইছি। আমার যা আছে স্যার টেয়ার সব ভেঙে ফেলছে, আমার সাউন্ড সিস্টেম আমার ক্ষতি করে ফেলছে। তো আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে স্বতন্ত্র প্রার্থী যদি নির্বাচন না করতে পারে, তা কারা করবে নির্বাচন? একদলীয় কি নির্বাচন, তারা প্রভাব খাটায় কি নির্বাচন করবে কিনা, আমি প্রশাসনের কাছে জবাব চাই। এবং আমার উপরে হামলা করলো কেন, এটা আমি প্রশাসনের কাছে জবাব চাই। স্বতন্ত্র নির্বাচন করতে পারবে কিনা, আমি আপনাদের মাঝে প্রশাসনের কাছে জবাব চাই।